সবুজ পাতার ফাঁকে দুলছে তরতাজা তরমুজ। এঁটেল দোআঁশ মাটিতে তরমুজের এমন বাহারি ফলন দেখা মিলছে ঝিনাইদহের হলিধানি গ্রামের মাঠে। 52 শতক জমিতে তরমুজ আবাদ করেছেন কৃষক আব্দুর রহিম। জানান 11টি মাচায় তরমুজ ধরেছে প্রায় 2500 পিচ। আমার ফলন যাক মোটামুটি ভালোই হয়েছে। তারপরেও আমার আশেপাশে যারা কৃষক আছে তাদেরও আমি বলতেছি যে তোমরা করো। আমি একলা করলে পরে এখানে মনে করেন যে ব্যাপারী পার্টি আসে না, তাদের আমার মোবাইল করে আনতে হয়। মনে করেন আমরা 10 জন 5 জন যদি করি তাইলে মনে করেন যে আমার এখানে পার্টি আসবে। এলাকার অনেক কৃষক আগ্রহ দেখাচ্ছেন রসালো তরমুজ চাষে। এইরকম চাষ মানে তরমুজের কোনো চাষ আমরা ঝিনাইদহতে দেখিনি, এইটাই প্রথম। তা দেখতে এসে অনেকেই দেখতে আসছে, আমরাও আমরা দেখতেছি। পাশে জমি আমার আমন্ত্রণের জমি আছে, আগামীতে আমি দেখে আমি চাষ করবো। আমি এটি লাভজনক। আমরা এটা আপনার একই জমিতে গ্রীষ্মকালীন যে তরমুজ আমরা পরপর 3 বার চাষ করতে পারি। আপনার ধানের থেকে অনেক লাভবান তরমুজ। তরমুজ চাষে কৃষকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। এবার কৃষকদের মাঝে যে সাড়া দেখতে পাচ্ছি যে আগামীতে এর আরও আবাদ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল কারিগরি তথ্য এবং পরামর্শ প্রয়োজন, বীজের উৎস, কিভাবে মালচিং করতে হয় এ ব্যাপারে, এবং যদি সম্ভব হয় আমরা উপকরণ দিয়েও আমরা কৃষকদেরকে সহায়তা করতে পারব। চারা রোপণের 75 দিন পর থেকেই এই তরমুজ হারভেস্ট করা যাবে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।